গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আজ কামদা একাদশী। বলছে একাদশাই সমৎপন্না মম ভক্তি পরায়ণা। মানে এই একাদশী ব্রতটা আমাদের প্রত্যেকের করা উচিত, কারণ এই একাদশী ব্রত করলে ভগবান শ্রীকৃষ্ণ বড় তুষ্ট হন, আর যারা একাদশী ব্রত পালন করেন ভগবান তাদের উপর কৃষ্ণ ভক্তি কৃপা বর্ষণ করেন। যাই হোক, আপনারা প্রত্যেকেই একাদশী পালন করবার চেষ্টা করবেন, আর সকলকে এই একাদশী ব্রত পালন করবার জন্যে এই পথে নিয়ে আসবেন। তো এই একাদশী ব্রত যে যেভাবেই করুন, আপনারা করুন। পথে এসে আপনারা একাদশী ব্রত করুন, কিন্তু এই একাদশীর দিন সারাদিন রাত্রি আপনারা কৃষ্ণ নাম জপ করুন। যে যা কিছুই করুন, মুখে করুন নাম, হাতে করুন কাম। হাতে কর্ম আর মুখে সারা দিবানিশি নাম করুন। অন্য কোনো সমালোচনা না করে, কারো সমালোচনা না করে দিবানিশি সারাদিন রাত্রি এই নাম প্রেমে ভক্ত সঙ্গে রসের অঙ্গে থাকুন। আপনি বুঝতে পারবেন যে আপনি আস্তে আস্তে কোথায় পৌঁছে যাচ্ছেন। জয় রাধে। আর আজকে আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে, হয়তো আপনি ধন জন নিয়ে আপনি প্রচুর উন্নতি করেছেন। অনেকেই মুখে শুনি যে ভগবান আমার উপর তুষ্ট হয়েছেন, তাই এত ধন সম্পদ। আমার কথাটা সেটা নয়। হরি বল। যার ধন আছে সেও কৃষ্ণ ভক্তি করুন, আর যার ধন কম আছে সেও এই পথে এগিয়ে আসুন। ভক্তির মার্গটা আলাদা, আর ধন আপনার আজ আছে, হয়তো কাল সেটা লুপ্ত হয়ে যাবে, থাকবে না। কিন্তু এই কৃষ্ণ ভক্তিটা হরি বল, জন্ম জন্মান্তরের এই হৃদয়ে গেঁথে ফেলুন। সদা সর্বদা জপ করুন, দেখবেন জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে এ পথটা বড় দুর্লভ। আর আপনি যদি সবসময় এই কৃষ্ণ নাম করেন, তাহলে দেখবেন আপনার পথটা অতি সহজ সরল হয়ে গেছে, কারণ আপনি এই ভক্তির পথে, ভক্তির মার্গ আপনি বেছে নিয়েছেন। আপনার এই মনুষ্য জন্মটা সফল হবে, কৃষ্ণ ভক্তির সাগরে পৌঁছে যাবেন। আপনি ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন, অনেক উচ্চ স্তরে আপনি পৌঁছে যাবেন। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, আর সদা সর্বদা কৃষ্ণ নাম, রাধা নাম জপ করুন। জয় রাধে, জয় নিতাই।